Hello student, I am your Rubina ma'am. Welcome to our SchoolWala YouTube channel. দেখো গ্রামারের সিরিজের আজকে আমাদের পার্ট 11 স্টার্ট করব। চলো পার্ট 11 এ আমরা কি দেখব? আমরা আগের দিন দেখেছিলাম কি অ্যাডজেক্টিভ দেখেছিলাম। তো তার আগে পার্টস অফ স্পিচটা আমি একটু বলে দিই। পার্টস অফ স্পিচ বা সেন্টেন্স, যেটা বিভিন্ন ধরনের সেন্টেন্স নেই, যেটা ডেলি আমরা কমন ইউজ করি, কথাবার্তা বলি, সেক্ষেত্রে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। সেই ব্যবহারের মধ্যে কতগুলি ভাগের সেন্টেন্স আমরা ব্যবহার করি। তো সেই ভাগগুলো কি কি, সেখানে কি কি থাকে সেন্টেন্সের মধ্যে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তো এই 8টা নিয়েই আমাদের পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা দেখে নিয়েছিলাম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব আর কি অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে আছে। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে আজকে আমরা 6 নম্বরটা দেখব প্রিপোজিশন। তো প্রিপোজিশন কি? দেখো, হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন নামটা থেকে কি বুঝতে পারছি? দেখো, প্রিপোজিশন, প্রি মানে কি আগে, পজিশন মানে কি স্থান বা অবস্থান। এবার কিসের আগে? নাউন বা প্রোনাউনের আগে। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সকে কি একটা রূপ দেবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে ডেফিনেশনটা দেখে নিই আমরা। ডেফিনেশনে কি বলছে? আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট কানেক্টস নাউন, প্রোনাউন, ফ্রেজেস টু আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। তাহলে কানেক্টস করছে ঠিক কাকে? নাউনকে, প্রোনাউনকে আর অন্য ফ্রেজকে, টু আদার ওয়ার্ডস অর সেন্টেন্স। তাহলে কি একটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন হতে পারে বা একটা সেন্টেন্সের সঙ্গে কানেকশন হতে পারে। কিরকম? শোয়িং রিলেশনশিপ লাইক টাইম, প্লেস, ডিরেকশন অর হাউ সামথিং ইজ ডান। তাহলে কি 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 এর দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি? আমরা সময়কে ইন্ডিকেট করতে পারি, জায়গাকে ইন্ডিকেট করতে পারি, ডিরেকশন মানে দিককে ইন্ডিকেট করতে পারি, আর সামথিং হ্যাপেন। তাহলে কখন সেটা হচ্ছে, ঠিক আছে, কখন সেটা কিভাবে হচ্ছে। যেমন এক্সাম্পলে দেখো, ইন, অন, অ্যাট, উইথ, টু, ফর, এগুলো হচ্ছে এক্সাম্পল। কি এগুলো হচ্ছে প্রিপোজিশন। আরও অন্যান্য অনেক আছে। ঠিক আছে, দে ফর্ম প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে এগুলো ব্যবহার হয়। যেমন অন দ্য টেবিল, থ্রু দ্য পার্ক। অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে, থ্রু দ্য পার্ক পার্কের মধ্য দিয়ে। তো দ্যাট অ্যাড ক্রুশিয়াল ডিটেল লিঙ্কিং পিপল, অবজেক্টস, লোকেশন অ্যান্ড অ্যাকশন টু ক্লারিফাই মিনিং। তাহলে এগুলো কি করে? দেখো, এগুলো কি করছে? আমাদের কানেকশন করছে কিসের সাথে? এটা আমাদেরকে ডিটেলস দেয় কিছু, লিঙ্কিং করে পিপলের সাথে, মানুষের সাথে, অবজেক্টের সাথে, লোকেশনের সাথে আর কি কাজের সাথে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কোথায় বসে? নাউন প্রোনাউনের আগে বসে, সেন্টেন্সকে একটা রূপ দেয়, যেমন সেন্টেন্সটার একটা স্টেট বোঝায়, স্টেট অফ বিইং বোঝায়। ঠিক আছে, একটা অবস্থা বোঝায়। কিরকম? কি ফাংশনটা একটু দেখি আমরা। কি ফাংশনটা কি? লোকেশন। তাহলে কি লোকেশন বোঝাই আমরা প্রিপোজিশনের সাহায্যে। কিরকম ভাবে? দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে ক্যাটটা কোথায় আছে? একটা জায়গা বোঝাচ্ছে না, এই জায়গাটাকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে দ্য বেড, দ্য বেডটা কি? দ্য বেডটা হচ্ছে আমার একটা তো নাউন। এবার নাউনটার আগে কি বসছে? দেখো, এই যে আন্ডার, এই আন্ডারটা হচ্ছে আমার প্রিপোজিশন। তাহলে দেখো, এই যে কোথায় আছে লোকেশনটা বোঝাতে গিয়ে আমাকে প্রিপোজিশনের ব্যবহার করতে হচ্ছে। বোঝা গেল? তাহলে এই একইভাবে আমরা টাইমের ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার করি। দেখো, এই নুন, নুন মানে কি? দুপুরের সময়। এই যে সময়টাকে ইন্ডিকেট করতে গেলে আমাদের একটা জিনিসের ব্যবহার করতে হবে, তো সেই জিনিসটাই হলো প্রিপোজিশন। তাহলে এই একটা হলো আমার প্রিপোজিশন। কোথায় বসছে? নাউনের আগে। ডিরেকশন, দিক বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন শি ওয়াক থ্রু দ্য পার্ক। তাহলে সে কোন দিকে হেঁটে যাচ্ছে? পার্কের মধ্যে। তাহলে থ্রু দ্য পার্ক, পার্কের মধ্য দিয়ে। তাহলে পার্কটা একটা নাউন, এটা প্রিপোজিশন। আগে বসছে প্রি মানে আগে, পজিশন মানে স্থান। তাহলে নাউন প্রোনাউনের আগে একটা স্থান দখল করছে, দখল করে সেন্টেন্সকে একটা রূপ দিচ্ছে। ক্লিয়ার? ম্যানার, মেথড। হি সাকসেড বিকজ অফ হার্ড ওয়ার্ক। তাহলে
সে সাকসেস হয়েছে কিসের জন্য? পরিশ্রমের জন্য। তাহলে এই পরিশ্রমের আগে দেখো এখানে একটা অফ বসেছে, তাহলে এই অফটা কি করছে? এটাকে একটা রূপ দিচ্ছে, একটা ম্যানার দিচ্ছে, একটা মেথড দিচ্ছে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ফাংশন। তাহলে বোঝা গেল প্রিপজিশনটাকে আমরা কিভাবে ফাংশনালি ইউজ করি। এটাই হলো আমাদের প্রিপজিশন, ঠিক আছে? এবার দেখো এক্সাম্পল অফ কমন প্রিপজিশনস। এবার কমন প্রিপজিশন কোনগুলো? যেমন সিঙ্গুলার ওয়ার্ডস ইন, অন, অ্যাট, উইথ, বাই, টু, ফ্রম, অফ, আন্ডার, ওভার, বিসাইড। আর ফ্রেজেসে কিরকম ভাবে? ইন ফ্রন্ট অফ, নেক্সট টু, ইনস্টিড অফ, ডিউ টু। ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ড হবে বাট সেন্টেন্স না, ঠিক আছে? তাহলে ফ্রেজ দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে 3টে ওয়ার্ড আছে, এখানে 2টো ওয়ার্ড আছে, এখানে দেখো 2টো ওয়ার্ড আছে, এখানে 2টো ওয়ার্ড আছে। তাহলে একের বেশি ওয়ার্ড মানে তো গ্রুপ অফ ওয়ার্ড বলি সেটাকে। তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ। যেই ফ্রেজটা কি হবে? ইনকমপ্লিট থাকবে, সেন্টেন্স নয় কিন্তু, ঠিক আছে? ফ্রেজও গ্রুপ অফ ওয়ার্ড, সেন্টেন্সও গ্রুপ অফ ওয়ার্ড, বাট সেন্টেন্সের একটা মিনিং আছে কিন্তু ফ্রেজের মিনিং নেই। ফ্রেজ কি করে? একজনের সাথে কানেক্ট হয়ে তারপরে কিন্তু একটা মিনিং দেয়। এই ফ্রেজগুলো কি হয়? এগুলো প্রিপজিশনাল ফ্রেজ হিসাবে ইউজ হয়। ওকে, প্রিপজিশনাল ফ্রেজ কেন? কারণ এগুলো কোনো অবস্থানকে নির্দেশ করে, তাই এগুলোকে প্রিপজিশনাল ফ্রেজ বলে। ওকে, হাউ দে ওয়ার্ক, তারা কিভাবে কাজ করে। এ প্রিপজিশন ইজ ইউজুয়ালি ফলোড বাই অ্যান অবজেক্ট, যেমন দেখো নাউন অর এ প্রোনাউন। তারপর কি বলছে? The preposition plus objects form a prepositional phrase which adds descriptive detail to the sentence. তাহলে সেন্টেন্সকে একটা ডিটেলস রূপ দিচ্ছে, আর আগেরটা কি করছে দেখো? এটা অবজেক্টকে ফলোড করছে। একটা প্রিপজিশন ইজ ইউজুয়ালি ফলোড বাই অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্টের দ্বারা ফলোড হবে। অবজেক্টটা কি তার উপর ডিপেন্ড করে আমাদের কিরকম ভাবে প্রিপজিশনটা ইউজ করবো সেটা দেখবো। যেমন এক্সাম্পল দেখো, ইন দ্য বুক, ইন, এটা ইনটা কিন্তু এর মধ্যে পড়ছে না, ঠিক আছে? দ্য বুক অন দ্য টেবিল, তাহলে বইটা কোথায় আছে? টেবিলের ওপর। দেখো এটাও নাউন, এটাও নাউন। এইখানে এই নাউনটা কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? আর এইখানে এটা কি সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। সাবজেক্টে দা বড় হাতের হয়, টিটা, ঠিক আছে? আর এই যে অনটা, এটা নাউনের আগে বসছে, এটা তো নাউন একটা, কিন্তু অবজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। আর তার আগে কি বসছে? অন। এই অনটা হচ্ছে আমার প্রিপজিশন, ঠিক আছে? তাহলে অনটা আমার প্রিপজিশন। তাহলে দেখো অন লিঙ্কস বুক টু দ্য টেবিল, তাহলে কি এই বইটার সাথে এই টেবিলটার কানেকশন কিন্তু এই টুটা করছে, বুঝতে পারলে? শোয়িং ইটস লোকেশন, এটার লোকেশন বোঝাচ্ছে, মানে এটা কিসের উপরে আছে? টেবিলের উপরে আছে। এই যে আমার হাত, এই হাতটার উপরে পেনটা আছে, তাহলে কি এটার লোকেশন বোঝাচ্ছে কোথায় আছে, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে আমার প্রিপজিশন। হোয়াই দে ওয়ার ইম্পর্টেন্ট, তাহলে কেন এগুলো দরকারি? দে অ্যাক্টস অ্যাজ গ্লু কানেক্টিং পার্টস অফ এ সেন্টেন্স ফর ক্ল্যারিটি। মানে কি? আমার কাছে পেনটা আছে, পেনটা কিভাবে আছে, কোথায় অবস্থান করে আছে, কেমন ভাবে আছে, এই যে ক্ল্যারিটি বোঝাতে, উপরে আছে না নিচে আছে না কোথায় আছে, এই যে ক্ল্যারিটি বোঝাতে, পুরো জিনিসটাকে আমাকে ভেঙে বোঝাতে আমার এটার দরকার। ক্লিয়ার? তাহলে changing a preposition can completely change the meaning. Example, look up versus look after, ঠিক আছে? তাহলে দেখো আমার কিন্তু প্রিপজিশন যখন চেঞ্জ হবে মিনিংও চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো আপ, এখানে আফটার, এই দুটো কিন্তু মিনিংকে চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারলে? তাহলে একটা প্রিপজিশন একটা মিনিংকে চেঞ্জ করে দিতে পারে। এইখানে যেমন দেখো অন দ্য টেবিল আছে, এটা উপরে মিনিং হয়ে যাচ্ছে। এইখানে যদি আমি এর জায়গায় কি ইউজ করতাম? আন্ডার ইউজ করতাম, তাহলে কি হয়ে যেত? এটা কিন্তু নিচে হয়ে যেত। তাহলে মিনিংটা পুরো কি চেঞ্জ করে দিচ্ছে, একটা উপরে আছে একটা নিচে আছে। তাহলে বোঝা গেল? তাহলে একটা প্রিপজিশন কি করে? আমার কিন্তু মিনিংটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, তাহলে দেখো এই ছিল আমাদের প্রিপজিশন। তাহলে কত শর্টকাটে আমরা প্রিপজিশন দেখলাম।
দেখো প্রিপজিশনটা আমি তোমাদের পার্টস অফ স্পিচের আলাদা আলাদা ভাগ যেহেতু করাচ্ছি, এটা তাই আমি কিন্তু বেসিক বোঝাচ্ছি। আমি অ্যাডজেক্টিভের সময়তেও তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের কিন্তু আলাদা আলাদা আরও টাইপস হয়, সেই টাইপসগুলোর ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রিপজিশনেরও কিন্তু আলাদা আলাদা ভাগে যখন তোমরা শিখবে না, আলাদা আলাদা ভাগের ক্লাস আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। এটা জাস্ট আমি তোমাদের পার্টস অফ স্পিচের একটা স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পার্ট করে বোঝাচ্ছি, ঠিক আছে? প্রিপজিশনের কিন্তু অন্য ভিডিওতে ডিটেলসে তোমরা কিন্তু এই যে প্রিপজিশন আছে সবকটা, এই সবকটা প্রিপজিশনের আলাদা আলাদা ব্যবহার কিন্তু তোমরা দেখতে পাবে। ডিটেলস ক্লাসে পরে তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, ঠিক আছে? ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।